হোসাইন আলী, মহাসড়কে এখন যানবাহনের কোনো চাপ দেখছেন কিনা এবং কোন কোন পয়েন্টে গাড়ির জটলা বেশি দেখছেন, কোনো ভোগান্তির চিত্র চোখে পড়েছে কিনা জানাবেন। এখন পর্যন্ত আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে যে চাপ গতকালকে ছিল তার চেয়ে অনেক বেশি বেড়েছে। কারণ আজকে যে গাজীপুরে যে শিল্প কারখানাগুলো রয়েছে, সকল শিল্প কারখানায় কিন্তু আসলে ছুটি ঘোষণা করা হয়েছে। তারপর থেকে আসলে চন্দ্রামোড়ে কিন্তু গাড়ির বেশ চাপ রয়েছে এবং যাত্রীদেরও চাপ রয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা একটু বলতে চাই যে আসলে এই মুহূর্তেই আসলে এখানে পুলিশের যে মহাপরিদর্শক উনি এসেছেন, উনি আসলে এখানে দেখছেন যে কোন কোন জায়গায় আসলে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী উঠাচ্ছে। সেক্ষেত্রে আসলে দীর্ঘ সারি যে হচ্ছে, সেই সারিগুলো আসলে কেন হচ্ছে সেইগুলো আসলে উনি দেখছেন। তার পাশাপাশি যদি বলি, আসলে গতকাল রাত থেকেই এই চন্দ্রামোড় থেকে একদম কোনাবাড়ি পর্যন্ত এই দীর্ঘ সারি রয়েছে, সেখানে প্রায় 10 কিলোমিটার। আর যদি গাবতলী রোডের কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে এই খাড়াজোড়া থেকে একেবারেই বারুইপাড়া জিরানি বাজার পর্যন্ত আসলে এই হয়েছে। সেই ক্ষেত্রে আসলে সেনাবাহিনী, পুলিশ এবং হাইওয়ে পুলিশ যারা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে তারা কাজ করছেন। এইদিকে চন্দ্রামোড়ের যে বারুইপাড়া এলাকায়, সেই বারুইপাড়া এলাকায় কিন্তু চাপ রয়েছে এবং নন্দন পার্কের সামনে কিন্তু সেখানে চাপ রয়েছে। তার পাশাপাশি গাজীপুর রোডে যদি বলি, ছপিপুর এবং মৌচাক এলাকায় সেখানেও কিন্তু চাপ রয়েছে। সেক্ষেত্রে আসলে পুলিশ তারা বলছে যে আসলে গাজীপুরের প্রায় 25 লাখের উপর শ্রমিক কাজ করেন। সব শ্রমিকই আজকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন, তার জন্যই আসলে চন্দ্রামোড়ের চাপের এই ধরনের চাপ হচ্ছে। কিন্তু বেলা বাড়ার সাথে আরো চাপ বাড়বে। আগামীকাল অনেকটাই স্বস্তি ফিরবে বলে জানিয়েছেন এখানকার পুলিশ কর্মকর্তারা। অনেক ধন্যবাদ আপনাকে হোসাইন আলী বাবু।